রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার এই জলখাবারটা বানিয়ে দেখতে পারেন। সময় তো কম লাগবেই, আলাদা করে কোনো তরকারি বা সবজির প্রয়োজন পড়বে না। যেমন নরম তুলতুলে তেমনি সুস্বাদু খেতে। স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবার হিসেবে দারুণ একটা রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নেব আজকের এই রেসিপিটা। সবার প্রথমে একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব 1 কাপ সুজি। যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপে আমি নিয়ে নেব 1 কাপ জল এবং আরও হাফ কাপ জল, অতএব টোটাল 1.5 কাপ জল। এখানে কোনো দইয়ের কিন্তু ব্যবহার লাগবে না। সুজির একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকমই একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, সঙ্গে দিয়ে দেবো একটু গাজর আর ধনেপাতা। গাজরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর একটা গাজরে হাফ গাজর নিয়েছি, আর একটু ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারেন, তবে এমন সবজি দেবেন যেটা গ্রেট করে দেওয়া যায়। ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর এই ব্যাটারের থিকনেসটা খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন হবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। একটু রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2 থেকে 3 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। আর এখানে একটু আমি কারি পাতা দিয়ে দেবো, যদি না থাকে দিতে হবে না। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা গ্রেট করে, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের হিসাব মতো দেবেন। সবশেষে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে একটা বড় সাইজে সেদ্ধ আলু এরকম একটু স্ম্যাশড করে দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে আলুটা গ্রেট করেও দিতে পারেন। আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না সব উপকরণগুলো সেদ্ধ আলুর সাথে ভালো করে মিশে যাচ্ছে। আলুটা এখানে খুব ভালো করে কিন্তু মিক্সটা করতে হবে, যাতে আলুর কোনো রকম লাম্পস বা দলা না থাকে। একটা প্লেটে এরকম আলুর পুরটা নিয়ে নেবো, আলুটা একটু ঠান্ডা হওয়ার জন্য। ফ্রাইং প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি এবং তাতে একটু এরকম অয়েল ব্রাশ করে নিয়ে নেবো। সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা একবার ভালো করে এরকম চামচের সাহায্যে মিক্স করে নেবো। তারপর একটা ছোট বাটি করে পরিমাণ মতো দিয়ে দেবো। হাতা থাকলে 2 হাতা দেবেন এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে স্প্রেড করে নেব। গ্যাসের ফ্লেমটা লো তো রাখতেই হবে, আর এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক স্প্রেড হবে না। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রাখলেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে। তখন আলুর পুরটা পরিমাণ মতন এখানে দিয়ে দেবো। এরপর এক সাইড থেকে এরকম ফোল্ড করে নেব, তারপরে আবার অপর সাইড থেকে এরকম ফোল্ড করে নিয়ে নেব। 2 সাইড ফোল্ড করে নেওয়ার পর তারপরে পেছনের দিকটা এরকম ফোল্ড করে নেব, তারপরে সামনের দিকটা ফোল্ড করে নিয়ে নেব। খুবই সহজ একটা কাজ। এরপর হাত আর স্প্যাচুলার সাহায্যে এরকম অপর দিকটা উল্টে নেব। আর একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা করে আমি দেখে নিচ্ছি। প্রথমে অয়েল ব্রাশ একটু করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা দিয়ে দেবো পরিমাণ মতন এবং আস্তে আস্তে করে সেটা স্প্রেড করে নেব। একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম তো লো রাখতেই হবে, আর প্রতিবার ব্যাটারটা দেওয়ার সময় একটু চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে নেবেন। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন রাখলেই ওপরটা ড্রাই হয়ে যাবে এবং তারপর আলুর পুরটা দিয়ে 4 সাইড ভালো করে ফোল্ড করে নিয়ে নেব। সকালে তাড়াহুড়োতে এই জলখাবারটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে, আর ইনগ্রিডিয়েন্টসও কিন্তু খুবই কম লাগে। বাড়িতে অবশ্যই সুজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।